দর্শক যখন দেখতেন তার আহ বলে মাটিতে পড়ে যাওয়া, চোখ ভর্তি জল, কণ্ঠে কম্পন, তখন টিভি রিমোট ফেলে নিজের বুক চেপে ধরতে হতো। অনেকেই বলতেন, ওস্তাদ আপনি একটু আস্তে মারা যান, আমরা সামলাতে পারি না। তাকে এই কিং অফ হার্ট অ্যাটাক টাইটেল তিনি নিজে নন, দিয়েছেন জনগণ। কারণ পর্দায় তিনি যে নিখুঁতভাবে মরতেন তা দেখে অনেকেই সন্দেহ করত, এই মানুষটা কি সিনেমায় মরে নাকি সিনেমা শেষ হলে বেঁচে ওঠে। অভিনেতারা তো ডায়লগ শিখে, তিনি শিখতেন দৃষ্টি নিক্ষেপ, এমন দৃষ্টি যা দর্শক আজও ভুলেনি। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো এখনো তার হার্ট অ্যাটাক নিয়ে মিম বানানো হয়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 1967 সালে নবাব সিরাজউদ্দৌলাতে মারা যাওয়ার অভিনয়ের পরই তো দর্শক তাকে নবাব বানিয়ে ফেলল। মানুষ বলল, লোকটা এত সুন্দরভাবে মরতে পারে, নবাব না হলে চলে নাকি। সেই থেকেই তিনি হয়ে গেলেন বাংলার মুকুটহীন নবাব। কিন্তু হার্ট অ্যাটাক শুধু নবাব ছবিতেই করেননি, পাওয়া গেছে আরও অসংখ্য সিনেমা। ভাত দিয়ে থেকে কোষ্ঠীপিতা পর্যন্ত সব চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রেই হার্ট অ্যাটাকের অভিনয় করে দর্শককে আরও একবার ভাবিয়ে তুলেছেন, এটা কি সত্যি অভিনয় নাকি আসলেই মরল। বাংলার সিনেমায় যেই যত বড় হিরো হোক, মরার শিল্পর একমাত্র ও অনস্বীকার্য সম্রাট ছিলেন আনোয়ার হোসেন। তিনি মারা যেতেন এমনভাবে যেন পর্দার সঙ্গে তার একটাই চুক্তি ছিল, আমার মৃত্যু তোমাদের বিনোদন। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।